মানুষের বাথরুমের সমান রুমে আমরা 4 জন করে থাকি, কেন আমাদের আবাসন নাই? দীর্ঘ 15 বছরে যে শোষণ বঞ্চনার ইতিহাস ছিল, আমরা তো ভাবছিলাম যে 5ই আগস্টের পর সব কিছু চেঞ্জ হয়ে যায়, আমাদের আর রাস্তায় নামতে হবে না কোনোদিন, কারণ এখানে শিক্ষার্থী থেকেই বিপ্লবী সরকার। কিন্তু আমাদের দাবিগুলো পূরণ হয়েছে? নভেম্বরে তো উপদেষ্টা আমাদের আশ্বাস দিলেন যে আপনাদের সকল যৌক্তিক দাবি মেনে নেওয়া হবে, কিন্তু দাবিগুলো কই আমাদের? অন্যান্য ভার্সিটির স্টুডেন্টরা তাদের হলে, তাদের ক্যাম্পাসে ঘুরে ঘুরে সময় নষ্ট করে, তখন আমাদের জগন্নাথের স্টুডেন্টরা ভাবে যে পরবর্তী মাসের বাড়ি ভাড়াটা তারা কেমনে দেবে। আমাদের জগন্নাথের স্টুডেন্টরা এখানে কোনো প্রকার এমন কোনো সুযোগ সুবিধা নেই যে তাদের সেটা নিয়ে তারা আর্থিকভাবে সচ্ছল হতে পারবে। এখানে তেমন কোনো বৃত্তির ব্যবস্থা নেই। আমাদের জগন্নাথের স্টুডেন্টরা সর্বদিক থেকে অবহেলিত, বঞ্চিত। এই বঞ্চনা দূর করার জন্যই আজকে আমাদের এই আমরণ অনশন। আমরা সেই বাথরুমের সমান রুমে আমরা 4 জন করে থাকি 4000 টাকা ভাড়া দিয়ে। কেন? আমাদের সবার পরিবারের কন্ডিশন কিন্তু একরকম না। আমরা সবাই ম্যাক্সিমাম লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। আমাদের পরিবারের সামর্থ্য নেই যে তারা আমাদেরকে প্রত্যেক মাসে মাসে 10-20 হাজার করে টাকা দিবে যাতে আমরা স্বাভাবিকভাবে চলতে পারি। আমাদের এটা মাথায় রাখতে হয় যে আমরা পরের বেলা খেতে পারবো কিনা। আমাদের পকেটে টাকা আছে। আমাদের এমনও জগন্নাথের রেকর্ড আছে যে সিকিউরিটি গার্ডের চাকরি করে তারা তাদের খরচ চালিয়েছেন। এটা কেন? আমরা এটা মানবো না, মানছি না। আমাদের দাবি ভবিষ্যতে এরকম যাতে আর না হয় বা আমরা যাতে এরকম কিছু ফেস করতে না পারি, তাই জন্য আমাদের এই আমরণ অনশন চলছে। আমাদের প্রশাসন কিছু বলছে না বললেই চলে। আমাদের প্রশাসন যদি জোরালো হতো, তারা যদি সঠিকভাবে তাদের দায়িত্বটা পালন করতো, আমার মনে হয় না আজকে আমরণ অনশন পর্যন্ত আমাদের আসতে হতো। যেহেতু আমরা এর আগেও অনেক আন্দোলন সংগ্রাম করেছি, আমরা সচিবালয়ে গিয়েছিলাম, সেখান থেকে আমাদের আশ্বাস দেওয়ার পরেও যদি আমাদের আমরণ অনশনে বসতে হয়, তাহলে আপনারাই বুঝে নেন যে আমাদের প্রশাসন কতটুকু কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেছিল। আপনি দেখবেন অন্যান্য বিশ্ববিদ্যালয়ে, যেমন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই ভাবা যাক, ওখানে কোনো একটা সামান্য ঘটনাও যদি কেউ দাবি হিসেবে প্রদান করে, তখন সেটাকে পাশ বলে ঘোষণা করা হয়। কিন্তু আমাদের জগন্নাথের যে স্টুডেন্টরা, তাদের কিন্তু সব জায়গাতেই অবদান রয়েছে, কিন্তু সেগুলোকে তুলে ধরা হয় না, বা সেগুলোকে আমরা চক্ষুর অগোচরে রাখা হয়, যেটা আমাদের সব জায়গা থেকেই অবহেলিত, বঞ্চিত হতে হয়। আমি জানি না কেন তারা এটা করছে। এটা আমাদের এত বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় যখন বিশ্ববিদ্যালয়ে পরিণত হলো, তার এত বছর পরেও আমরা যদি অবহেলিত থাকি, তারপরে আমাদের এই যে জুলাই বিপ্লবের পরে সরকার যে প্রতিষ্ঠিত হলো, তারাও যদি এটা দৃষ্টি না দেয়, এর পরিপ্রেক্ষিতে আসলে আমাদের বলার কিছুই থাকে না। আমরা এখন জুলাই বিপ্লব করে আমরা যে ফ্যাসিস্ট সরকারকে হটিয়েছিলাম, সেটাও কিন্তু আন্দোলন সংগ্রামের মাধ্যমে। আমরা এটা বুঝে গেছি যে আন্দোলন সংগ্রাম ছাড়া আমরা আমাদের কোনো দাবি পূরণ করতে পারবো না। সুতরাং আমরা লাস্ট অপশন হিসেবে আমরণ অনশনকেই বেছে নিয়েছি। ধন্যবাদ। আপনাদের জন্য শুভকামনা। ধন্যবাদ।